এই বিষয়ে আরো জানাতে সেগুনবাগিচা থেকে যোগ দিচ্ছেন স্বপ্নীল শাহরিয়ার শিশির, যাচ্ছি তার কাছে। শিশির, আজ তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে ঢাকা ১৭ আসন থেকে। এ ব্যাপারে আর কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। শ্রেয়া, আপনি জানেন যে গতকাল দুপুরবেলা নির্বাচন কমিশন ভবন যেটি রয়েছে রাজধানীর আগারগাঁওয়ে, সেই নির্বাচন কমিশন ভবনে গিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং গতকালকে কিন্তু তার যে ভোটার তালিকায় নাম ওঠানোর জন্য যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে এবং জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের জন্য যে কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রমগুলো তিনি সম্পন্ন করেছেন। অর্থাৎ আইরিশ, ফিঙ্গার দেওয়া সহ অন্যান্য যে সমস্ত কাজ সেসবগুলো কিন্তু সম্পাদন করা হয় এবং পরবর্তীতে রাত্রে আমরা জানতে পারি যে ভোটার হিসাবে তারেক রহমান কিন্তু তিনি নিবন্ধিত হয়েছেন নির্বাচন কমিশনের মাধ্যমে। তো আজকে আমরা জানতে পারলাম যে সকালবেলা বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার তিনি এসে আসলে এই মনোনয়নপত্রটি ঢাকা ১৭ আসন থেকে সেই তারেক রহমানের জন্য সেই মনোনয়নপত্রটি সংগ্রহ করেছেন। এর আগে যেটি জানা গিয়েছিল এবং প্রায় সপ্তাহখানেক আগে কিন্তু বগুড়া ৬ যেটি সংসদীয় আসন, যেটি বগুড়া সদর নিয়ে গঠিত, সেই ৬ সংসদীয় আসন থেকে তারেক রহমানের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং আজকে এই ঢাকা ১৭ আসন, অর্থাৎ যেটি গুলশান, বনানী, বারিধারা এই অভিজাত এলাকাটি নিয়ে গঠিত, সেই সংসদীয় আসন ঢাকা ১৭ আসন, সেটার জন্য তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হলো। তো এবিএম আব্দুস সাত্তার আমাদেরকে যেটি বলেছেন যে স্থানীয় জনগণের দাবির প্রেক্ষিতেই তারেক রহমান এই আসনটি থেকে ভোটে লড়াই করার জন্য তিনি মনস্থির করেছেন। এবং আগামীকাল কিন্তু হচ্ছে এই মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে। নির্বাচন কমিশন যে তফসিল এর মধ্যে ঘোষণা করেছে, সেই ঘোষিত তফসিল অনুযায়ী ২৯ তারিখই হচ্ছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। সেই হিসাবে তিনি বলেছেন যে আগামীকালকে যথাযথ যে প্রক্রিয়াগুলো রয়েছে এবং অন্যান্য যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো সম্পন্ন করার মাধ্যমে আগামীকালকেই এই মনোনয়নপত্র দাখিল করা হবে বলে তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আর একটি বিষয় শ্রেয়া জানিয়ে রাখি যে এই ঢাকা ১৭ আসন সেটি পূর্বে শোনা যাচ্ছিল যে বিএনপি তার জোট সঙ্গী বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ সেই আসনটি তার জন্য ছাড়তে পারেন। তবে যেহেতু তারেক রহমান এখন মনোনয়নপত্র সংগ্রহ করছেন এখান থেকে, সুতরাং এটি স্পষ্টতই বলা যায় যে আন্দালিব রহমান পার্থ এই আসনে আর এখন প্রতিদ্বন্দ্বিতা করবেন না, যেহেতু তিনি বিএনপির অন্যতম জোট সঙ্গী। এবং আমরা যতটুকু বিভিন্ন মাধ্যমে জানতে পারছি, হয়তোবা আন্দালিব রহমান পার্থ তিনি ভোলা ১ যে আসনটি রয়েছে সেই ভোলা ১ সংসদীয় আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। শ্রেয়া, ধন্যবাদ শিশির। সরাসরি যুক্ত ছিলাম সেগুনবাগিচায়।